প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মেরে আপত্তিকর ঘটনার জন্ম দিয়েছেন এক আইনজীবী। আদালত কক্ষে শুনানিকালে এমন ঘটনার পর তাকে নিয়ে নিরাপত্তা কর্মীরা আটক করলে প্রধান বিচারপতির বিরুদ্ধে স্লোগান দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেন তিনি। কোথায় এবং কী কারণে এমন ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত হলো তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। ভারতের সুপ্রিম কোর্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর সকালে দেশটির প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে লক্ষ্য করে আদালতের ভেতর জুতা ছোড়েন ৭১ বছর বয়সী এক আইনজীবী। এই ঘটনার পরপরই সুপ্রিম কোর্টে পৌঁছে যায় দিল্লি পুলিশ। তারা জানায় এ নিয়ে তদন্ত চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লি পুলিশ জানিয়েছে অভিযুক্ত আইনজীবীর নাম রাকেশ কিশোর। সকাল ১১:৩৫ দিকে আদালত কক্ষ নম্বর ১-এ প্রধান বিচারপতির দিকে নিজের জুতা ছুঁড়ে মারেন তিনি। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওই আইনজীবীকে দ্রুত আদালতের নিরাপত্তা কর্মীরা আটক করেন। পরে তাকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা শাখার হাতে তুলে দেওয়া হয়। তিনি ময়ূর বিহার এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রাথমিক তদন্তে জানা গেছে, খাজুরাহ মন্দির কমপ্লেক্সে বিষ্ণু দেবতার একটি ভাস্কর্য পুনঃস্থাপনের আবেদন সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির সাম্প্রতিক মন্তব্যে অসন্তুষ্ট ছিলেন ওই আইনজীবী। তবে এই ঘটনায় প্রধান বিচারপতি গাভাই ভরকে যাননি। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, শুনানি চলতে থাকবে। সেখান থেকে বের করে আনার সময় ওই আইনজীবী চিৎকার করে বলেন, সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না। পুলিশ কর্মকর্তা আরও জানান, এখন দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে যোগাযোগ করছে। নয়াদিল্লি জেলা এই বিষয়ে তদন্ত করছে। এরপরেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান বিচারপতি গাভাই Z+ শ্রেণীর নিরাপত্তা সুবিধা পান। দিল্লি পুলিশের নিরাপত্তা বিভাগ এই সুরক্ষা দিয়ে থাকে। আদালতে উপস্থিত এক আইনজীবী গণমাধ্যমকে জানান, কালো কোট পরা একজন হঠাৎ প্রধান বিচারপতির দিকে কিছু একটা ছুঁড়ে মারেন। পরে নিরাপত্তা কর্মীরা জানান তিনি জুতা ছুঁড়ে মেরেছেন। সেই আইনজীবী আরও জানান, অভিযুক্তকে বের করে আনার সময় তিনি স্লোগান দিচ্ছিলেন। পলাশ খান, 18 নিউজ।